হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জেএল ফ্যাশন লিমিটেডের পক্ষ হতে সাজেক রাঙ্গামাটি ভ্রমণের জন্য আমরা আসছিলাম। সেখানে আসার পর আমরা অনেক আল্লাহর সৌন্দর্য উপভোগ করলাম। আল্লাহর দেওয়ার সৌন্দর্য যেহেতু সুন্দর তা বলে প্রকাশ করা যাবে না। আল্লাহর দেওয়া প্রাকৃতিক সৌন্দর্যের মতো কোনো কিছুই সৃষ্টি করে পাওয়া যায় না। একমাত্র আল্লাহই পারে আমাদেরকে সেই উপহারটা দিতে, আল্লাহর দেওয়া সৃষ্টি। আজকে আমরা যে ভ্রমণ করতে আসলাম আনন্দ করার জন্য, সেই আনন্দ করতে গিয়ে কে কীরকম উপভোগ করছে সেই নিয়ে আজকে আমি অনেকেরই মন্তব্য শুনবো। প্রথমে আমি মন্তব্য শুনতে চাই আমাদের এক কলিগ আশিক ভাই। আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কাল রাত 9টায় রওনা দিয়েছিলাম। 17 ঘন্টা জার্নি করার পর আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে আসার আগে ভাবছি যে এখানে হয়তো দেখার মতো কোনো কিছু নাই, কিন্তু না, এখানে দেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এখানে আসলে আসলে মনটা, যে আসবেন মনটা অনেক ভালো হবে, মানে ফ্রেশ থাকবে। এখানে যে মানে উঁচু উঁচু পাহাড় দেখা আসলে আমার মনে প্রাণে খুবই ভালো লাগছে এবং আমি নিজেকে আনন্দিত উপভোগ করছি। আর এখানে আজকে আমি এখানে আছি, এখন বর্তমানে আছি 0 পয়েন্টে, সাজেক 0 পয়েন্টে আছি। এখানে আরও মানে দেখার ইচ্ছা আছে, কিন্তু আসলে সময়ের অপেক্ষায় দেখতে পারলাম না। ইনশাআল্লাহ নেক্সট টার্গেট আবার আসবো। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য পেশ করার জন্য। আশিক ভাই এটাই বোঝাতে চেয়েছে এখানে আসলে অনেক কিছু দেখার আছে, আনন্দ উপভোগ করা আছে। উঁচু উঁচু পাহাড় যা বলে প্রকাশ করা যাবে না, এত উঁচু যা বলে শেষ করা যাবে না। 5 কিলো পথ প্রায় উঁচু, 5 কিলো পথ প্রায় উঁচু, অনেক উঁচু, মানে গাড়ি ওয়ান গিয়ারে দিয়ে ফুল স্পিডে তুলতে হয়। এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন। এই নিয়ে আরও এক সহপাঠী আমাদের মন্তব্য পেশ করবেন আমাদের সাখাওয়াত ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বলা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই সর্বশক্তিদাতা, যিনি আমাদেরকে তার অশেষ রহমত এবং করুণায় আমাদেরকে হেলিপ্যাড আসার তৌফিক দান করছেন। আমরা এখানে এসে আমরা সকল বন্ধু আল্লাহর নিদর্শন অনেক কিছু উপভোগ করলাম, যা এক সপ্তাহ উপভোগ করলেও কিছু না, আল্লাহ তাআলার উপভোগ। তবে আমরা সকলে আনন্দিত, ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা এরকম ভালো কাজের জন্য আমাদের সকলকে একত্রিত করিয়া কোথাও ট্যুরে যাওয়া হয়। সকলকে ধন্যবাদ। এখন আমরা এই ভ্রমণের জন্য যে সর্বোচ্চ চেষ্টা করছে, যার দ্বারাই আমরা এই পর্যন্ত আসতে পারছি, সেই স্যারের কাছে আমরা নিয়ে যাব। আমাদের প্রোডাকশন ম্যানেজার জিএম স্যারের কাছে আমাদের এই ভ্রমণ সম্পর্কে কিছু বলার জন্য এখন আমরা নিয়ে যাব। সেই ভ্রমণ কেমন হয়েছে স্যার আমাদেরকে মূল্যবান বক্তব্য পেশ করে সব কিছু জানিয়ে দিলেন। আমরা লাইভে আছি, মূল্যবান বক্তব্য পেশ করে আজকে আমরা আসছি সাজেক ভ্যালি। আসলে বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে, আমরা তো আগে তো জানতাম না। আজকে আসলাম, আসে দেখি জায়গার যে ভিউ, যে সিনারি আমাদেরকে অনেক মুগ্ধ করে দিয়েছে। সবাইকে অনেক আমরা আনন্দ উপভোগ করতেছি, অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়া সুন্দর। তো আমরা
অনেক অনেক আনন্দ উপভোগ করলাম। সবাই হাতে তালি দেন, মাশাআল্লাহ। স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের লিটন স্যার এই বিষয়ে কিছু মন্তব্য পেশ করবেন এই ভ্রমণ বিষয় সম্পর্কে। স্যারকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদ সবাইকে, যারা আমরা সবাই মিলে আছি সাজেক। আমি কখনো আসি নাই, এই প্রথম। অনেক ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা আগে জানতাম না। আমরা সবাই মিলে আসে খুব আমাদের মানে এত ভালো লাগছে, বলার শেষ নেই। ধন্যবাদ সবাইকে। স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের আরেকজন স্যার আছে, সেই স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য স্যারকে অনুরোধ জানানো হচ্ছে। স্যার, আপনার মূল্যবান বক্তব্যগুলো পেশ করেন আজকে ভ্রমণ সম্পর্কে। আসসালামু আলাইকুম। সালাম। আজকে আমাদের এই সাজেক ভ্যালির যে ট্যুর খুব ভালো লাগছে, এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাই আসার জন্য চেষ্টা করবেন, এবং এই বিষয়টা সবাইকে দেখতে হবে, আসতে হবে, সবার সাথে এইভাবে আনন্দটা প্রকাশ করতে হবে। ধন্যবাদ। স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ স্যার এবং বসদের এবং সহপাঠীদের মন্তব্য অনুযায়ী বুঝতে পারলাম এখানে ভ্রমণে আসলে অনেক কিছু উপভোগ করার মতো আছে, অনেক কিছু দেখার মতো আছে। এটা একটা ভ্রমণ প্রিয় জায়গা বলা যায়। অবশ্যই আমরা দ্বিতীয়বার আসার জন্য চেষ্টা করব, এবং সর্বসাকল্যে আমাদের স্যারদেরকে সর্বোচ্চ ধন্যবাদ জানাই। স্যাররা আমরা এতভাবে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য স্যারদেরকে ধন্যবাদ জানাই। এখন আমরা আরো অনেক দর্শকদের কাছে ভ্রমণ প্রিয়দের কাছে নিয়ে যাবো। আমাদের আরেকজন স্যার এই ভ্রমণ সম্পর্কে কিছু বলবেন। স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশে এমন অপরূপ সৌন্দর্য আছে, যেটা আমরা সবসময় অনলাইনে বিভিন্ন চ্যানেলে মানে দেখছি। আসলে সরাসরি এইভাবে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের যে আলাদা একটা ফিলিংস, এটা আসলে কখনোই না আসলে বোঝা যেত না। তো আমরা যারা আরও আমাদের ভাই ব্রাদার, আমাদের কলিগ আছে, আমি আশা করব যখনই মন খারাপ থাকবে সবাই বেশি বেশি ঘুরবেন, এনজয় করবেন, সাজেকে আসবেন এবং ভালো লাগবে, সবার মন ভালো থাকবে। অবশ্যই আবার আসবেন ইনশাআল্লাহ। আমরা সময় পেলে আবার স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সামনে কিছু কথা উপস্থাপন করবেন। এখন আমাদের সঙ্গে কিছু কথা উপস্থাপন করবেন আমাদের এই আমাদের একজন যুবক ভাই আছে, এই সেই যুবক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই, তুমি এদিকে আসো। তুমি যে আজকে ভ্রমণটা করলা, সেই ভ্রমণটা সম্পর্কে তুমি আমাদের দর্শক আবেগ অনুভূতিগুলো প্রকাশ করো। ভাই, তুমি যা উপভোগ করো তাই বলো। আমি তো কখনো সাদেকে আসি নাই, ফার্স্ট আসলাম। তো আমার কাছে অনেক আনন্দ, অনেক হ্যাপি লাগছে, অনেক ভালো লাগছে। তো আপনারা আসবেন, আইসা ঘুরে দেখবেন, অনেক ভালোই লাগবে। যে আমি কখনো ভাবিনি যে ভাইদের সাথে নিয়ে এত মজা করবো, সাদেশের সাথে এত মজা করবো। আমার খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পর্যন্ত। এই যুবক ভাইয়ের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য যুবক ভাইকে একটা হাত তালি দেওয়া যায় না? এখন আমাদের কোয়ালিটি টিমের এক সহপাঠী অলিউল্লাহ সাহেব তার মূল্যবান বক্তব্য পেশ করে তার আজকের ভ্রমণ সম্পর্কে পূর্ণ বিস্তারিত জানাবেন। আলহামদুলিল্লাহ, জেল ফ্যাশন লিমিটেড থেকে আজকে আমাদের যে সাজেক উপলক্ষে যে আমরা আনন্দ পেয়েছি, অন্ততভাবে আমরা সকলেই খুশি হয়েছি এবং আনন্দ করেছি। সকলেভাবে সুস্থভাবে যাতে আমরা যাইতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ অলিউল্লাহ সাহেবকে, আমার কলিগ সহপাঠী। ধন্যবাদ। এখন আমরা আরো অনেক ভ্রমণ প্রিয় লোকদেরকে খুঁজতেছি, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করবো, জিজ্ঞাসা করবো। এদেরকে দাও। ভাই, আপনি আজকে ভ্রমণ সম্পর্কে কিছু বলবেন? আমাদের কিছু বলতেন, আজকে ভ্রমণ করতে আসছেন। অনেক ভালো লাগছে ভাইয়া। একটু আমাদের ফেসবুক লাইভে একটু বলে দেন ভাই, কেমন লাগলো? এখানে আসার পরে খুব ভালো লাগছে, কিন্তু ওই মাউন্টেনে উঠতে খুব কষ্ট হয়ে গেছে। কিন্তু সবাই যেহেতু আসছে, আমাদের সবারই ভালো লাগছে এবং আনন্দ। দিন শেষে হাসি মুখেই সবাই উঠছে। সবাই আসুক, আসার পর সবাই দেখবে এখানকার প্রাকৃতিক যে প্রাকৃতিকটা অনেক মানে সুন্দর। যারা পাহাড় পছন্দ করে এক কথায় তারা এখানে আসবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে মানে
আপা কি ভ্রমণ সম্পর্কে কিছু বলবেন? বলেন। ওই রাজু বছরে দাও রাজু রাজু বাসকো এখন আমরা অনেকেই এখন তো রাস্তা হয়ে গেছে, বলতে পারতাছি না। প্রায় লোকগুলা চলে যাচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, সবাই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাই সবাই চলে যাচ্ছে। অনুমতি নেওয়া ভাই আপনি কিছু কথা বলতে পারবেন না? এই পাঁচ সিগারেট অর্থাৎ আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে সাজেক বেলি পার্ক পাহাড়ের লীলাভূমির খেলা, এখানে আসলে অনেক কিছু দেখার আছে, অনেক আনন্দ উপভোগ করার আছে। সর্বোপরি সাজেক বেলি পার্ক উঁচু উঁচু পাহাড়, যা না দেখলে বাস্তবে বিশ্বাস করার মতো না। এত উঁচু পাহাড়, যা মানে উঁচু পাহাড়ে উঠতে বাঁশের লাঠি ব্যবহার করতে হয়, এত উঁচু পাহাড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা